হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন এক রেসিপি নিয়ে। এই যে হাতের কাছে থাকা সিম্পল উপকরণ দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করব। এটা সকাল বিকালের জন্য একদমই সহজ একটি বিষয়। আপনারা আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই যে আমি একটা গাপলাতে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করব আমি প্রয়োজন মতো লবণ, তারপর দিব স্বাদ মতো চিনি। এগুলো দেওয়ার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে এগুলা ডোটা তৈরি করে নেব। এটা প্রয়োজন মতো পানি দিয়ে মিক্স করতে হবে। আবার বেশি পানি হলে সমস্যা, তাই আমি বেশি পানি ইউজ করব না এখানে। এই যে এগুলো আমি আস্তে আস্তে হালকা হালকা পানি দিয়ে মিক্স করতেছি। মিক্স করার পর একটা ডো করে আমি এটা কিছুটা সময়ের জন্য রেখে দিব, তাহলে রুটিটা একটু ভালো হবে। তাই জন্য ভালো করে মেখে এটা সাইডে রেখে দেব। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। এই যে ডিমটা আমি ফাটিয়ে নিলাম। তারপর এতে অ্যাড করে দেব প্রয়োজন মতো টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। আগে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবং চিনি। এই যে আমার কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এগুলো ভালো করে আমি ফেটিয়ে রাখবো। ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। এই যে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে এটা একটা সাইডে রেখে দিব। তারপর আমি ডোগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিব। মেখে এগুলো আমি সাইজ মতো কেটে নিব। কেটে নেওয়ার পর এই যে আমি ভালো করে গুঁড়ি দিয়ে করে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নিব সাইজ করে। এই যে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এই যে রুটিগুলো বেলে নেওয়ার পরে আমি ফ্রাইপ্যানিতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে আমি বেলে রাখা রুটিটা বসিয়ে দিব। তেলগুলো একটু গরম হওয়ার পরে এই যে আমার তেলগুলো গরম হয়ে গেছে। আমি এখন রুটিটা এখানে বসিয়ে দিব ফ্রাইপ্যানিতে। এই যে রুটিটা দিয়ে দিলাম। রুটিটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি। এটা একটু নিচে দিয়ে ছেঁকা ছেঁকা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এটা একটু ছেঁকা ছেঁকা হচ্ছে। এই যে ছেঁকা ছেঁকা হওয়ার পর আমি ফেটিয়ে রাখা ডিমগুলো উপরে দিয়ে দিব। ডিমগুলো উপরে ঢেলে দিয়ে ভালো করে চারিদিকে ছিটিয়ে দিতে হবে ডিমের মিশ্রণগুলো। এই যে চারিদিকে ছিটিয়ে দিচ্ছি আমি। ছিটিয়ে দেওয়ার পর এটা আমি কিছুটা ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দিব। চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে ছেঁকা ছেঁকা হবে পরোটাটা। এই যে আমার এটা ছেঁকা ছেঁকা হয়ে গিয়েছে। তারপর আমি এখন ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে দেখি এটা অনেক ফুলে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দেব চিজ। এগুলো অ্যাড করার পরে আমি এখানে অপর রুটিটি উপরে বসিয়ে দেব। এই যে আমি অপর রুটিটি উপরে বসিয়ে দিয়েছি। এটা ভালো করে বসিয়ে দেওয়ার পর কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আমি। তারপর আমি এটা একটু উপরে তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। তেলগুলো ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এটা একটু উল্টে দিব। ও পিঠটা ইনশাল্লাহ হয়ে গিয়েছে। এখন এই পাশটা উল্টে দেব, এই পাশটা যেন হয়ে যায়।
তাই জন্য আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন ফ্রাই হয়েছে, এখন এই পাশটা হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি আমি। এই যে আমি চুলা থেকে নামিয়ে এটি পিস পিস করে নিলাম। পিস পিস করার পরেই এটা আমি একটু সাজিয়ে নেব কিছুটা সালাদ দিয়ে। এটা সালাদ দিয়ে খেতে বেশি ভালো লাগে, সালাদের উপর একটু লেবু চিপিয়ে দিয়ে। আপনারাও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।